তো আমি আজকে বানাতে চলেছি বাসন্তী পোলাও। তো সেটারই প্রিপারেশান নিচ্ছি, চলুন শুরু করা যাক। তো আমি চালটা আগে থেকেই আধা ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছি। আমি নর্মাল চাল নিয়েছি, নর্মাল বলতে সরু চাল নিয়েছি। তো আপনারা যদি গোবিন্দভোগ চাল দিয়ে করতে চান অবশ্যই করতে পারেন। আমি জলটা আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে ভেজানো চালগুলো দিয়ে দেবো। ভেজানো চালটা দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন, আর তার সাথে হলুদ দিয়ে দেবেন। আপনারা যদি ফুড কালার ইউজ করেন সেটাও করতে পারেন, আমি হলুদ দিয়েই করছি। এরপরে ঢাকা দিয়ে মিনিমাম 80% হতে দেবেন। তো ভাত আমার 80% কুক হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে 80% কুক হয়ে গেছে। তো এবার ভাতটা আমি জলটা ঝরিয়ে নেব। তো আমার এখন ভাতে জল ছড়ানো হয়ে গেছে। তো ভাতটা একটু মেলে দেবো যাতে একটু ঝরঝরে লাগে। তো আমি এই কাপড়টার মধ্যে দিচ্ছি। এটা আমি আগের থেকেই পিসটা তুলে রেখে দিয়েছিলাম এগুলো করার জন্যে, কারণ আমার কাছে এত বড় ঝুড়ি নেই। আর এটাতে দিলেও খুব সুন্দর হয়, খুব ঝরঝরে হয় ভাতটা। তো আমি এর মধ্যেই 10 মিনিট মেলে রাখবো যাতে জলটা আরেকটু ঝরে যায় আর ঝরঝরে হয় ভাতটা। ভাতটা আমার এখানে ঝরানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি 10 মিনিট রেখে দেবো, রেখে তারপরে আবার মাখবো। আমি কড়াই গরম করে ঘি দিয়ে দিয়েছি। আপনারা যদি ঘিয়ের বদলে আপনারা রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। ঘিটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটু কাজু বাদাম কিশমিশ আমি দিয়ে দিচ্ছি। আমরা খুব অল্প খাই, কাজু বাদাম কিশমিশটা অত পছন্দ করি না, তো সেই জন্য অল্প একটুই দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। তো আমি এগুলো হালকা করে ভেজে নিয়েছি। আমি বললামই আমরা খুব অল্প খাই, তো সেই জন্য অল্প পরিমাণ দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণ একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এটা গরম হয়ে এলে ভাতটা ঢেলে দেব। তো এবার ভাতগুলো আমি ঢেলে দিচ্ছি অল্প অল্প করে। তো আমাকে আমার হাজব্যান্ড হেল্প করছে, কারণ আমি এতটা ভাত ঢালতে পারবো না। তো আমার ভাত ঢালা কমপ্লিট হয়ে গেছে। তো আমার নুন সামান্য কম মনে হচ্ছে, তো আমি সেই জন্য আরেকবার একটু নুন দিয়ে দিচ্ছি। আপনারাও নুনটা পরিমাণ মতো বুঝে দেবেন। আর তার সাথে আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা মিষ্টিটা বেশি পছন্দ করি না, তো অল্প করেই দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর ওপর দিয়ে আমি কাজু বাদামের এটা দিয়ে দিচ্ছি। তো চিনিটা দেওয়ার পর অবশ্যই একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবেন, আর যদি পারেন একটু ঢাকা দিয়ে হতে দেবেন। আমি এখন একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট হতে দেব, তারপরে নামিয়ে নেব। তো আমার এটা পুরো রেডি হয়ে গেছে, দেখে নিন। আমি একটু সাজিয়েছি ওপর থেকে। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আমি এভাবেই বানাই, আপনারা অন্যভাবে বানালে আমাকেও একটু রেসিপিটা বলে যাবেন। তো দেখে নিন কেমন হয়েছে। আজকের মতো টাটা।